ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পনির মাশরুম মশলা নামে একটা সবজি বানাবো। এটা গরমের সময় খুবই ভালো একটা সবজি, তো আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এটা খুব হেলদি, যেহেতু মাশরুম আছে। মাশরুমটা তো ভীষণ উপকারী একটা জিনিস, যেটাতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব ভরপুর মাত্রায় থাকে, আমরা সবাই জানি। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করলাম, 1 চামচ মতন তেল দিলাম, তারপর একটুখানি জিরা দিলাম, আর ওতে কিছুটা পেঁয়াজ অ্যাড করলাম। এবারে কিছুক্ষণ ফ্রাই করার পর ওতে কিছুটা গাজর দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়েছি, গ্রিন চিলি দিয়েছি। এটা দিয়ে একটুখানি ভালো করে ফ্রাই করে নিলাম। কিছুক্ষণ ফ্রাই করার পরে এটাকে কম করে একটু ঢেকে দিলাম। আমি তো খুব কম তেলে রান্না করি, এই জন্য একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি সবসময় একটু কম আছে একটু ঢেকে ঢেকে রান্না করি, যাতে নিচে লেগে না যায়। এরপর আমি একটুখানি হলুদ, একটুখানি নুন, একটু মির্চি পাউডার, একটু জিরা পাউডার এগুলো অ্যাড করলাম। এগুলো অ্যাড করে একটু ভালো করে এইগুলো সব কিছু মশলাগুলো একসাথে যাতে মিশে যায় সেভাবে একটুখানি নাড়িয়ে দিলাম। তারপরে এর সঙ্গে আবার একটু অ্যাড করে দিলাম টমেটোটা একটু পরেই অ্যাড করব। কিছুটা পনিরটা ভাজার দরকার নেই, এটা এর সঙ্গে ভেজে নিলেই কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, যাতে সব কিছু একসাথে সেট হয়ে যায়। এরপর আমি কিছুটা মাশরুম ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। এটা কাঁচা অবস্থাতেই দিয়েছি, এটাকে বয়েল করিনি, কারণ এর সাথেই প্রচুর জল ছাড়বে এবং একসাথেই বয়েল হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা কাঁচা অবস্থাতেই ইউজ করেছি। এই মাশরুমটা ভীষণ উপকারী, গরমেও খেলে কোনো অসুবিধা হয় না। তো গরমের জন্য, সামারের জন্য এটা একটা বেস্ট অপশান। আমরা যখন বাঙালিরা তো ননভেজ মাছ খেতে অভ্যস্ত, কিন্তু সেই সময় সবজিটা কি খাবো সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। এইটা আপনারা করে খেয়ে দেখতে পারেন। এটা খেতেও ভালো, সুস্বাদু এবং প্রচণ্ড শরীরের জন্য ভালো। তো আমরা যা কিছু খাবো সেটা শরীরের কথা ভেবেও তো খাবো কিছুটা। তো সেই জন্য এই মাশরুমটা আর পনিরটা ইউজ করা। তো আপনারা দেখতে থাকুন। দেখুন আমি মাশরুমটা ইউজ করার পরে যখন ঢাকনাটা খুলেছি, প্রচুর জল ছেড়েছে, মানে প্রচুর জল বেরিয়ে এসেছে। তো এবার আমি একটুখানি মাস্টার্ড সিড পেস্ট করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে আর একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে এটাকে ঢেকে আবার কভার করে একটুখানি হতে দেবো। আপনারা দেখতে থাকুন। এবার আমি ঢাকনাটা খুলে দেখলাম জল অনেকটা কমে এসছে। তো কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো এর সাথে। তো এতটা শুকনো রাখবো না, একটু জল ইউজ করবো। এতক্ষণ আমি কোনো জল ইউজ করিনি। এবার একটু গরম জল, খুবই অল্প, মানে 1 বাউলও হবে কিনা, ছোটো বাউলের 1 বাউলও হবে কিনা, ততটা পরিমাণে নিয়ে আমি জাস্ট ওটাকে সব কিছু মশলা টশলা যাতে একসাথে সেট হয়ে যায় সেই জন্য ইউজ করব। তার সঙ্গে কিছুটা গ্রেটেড কোকোনাটও ইউজ করব ফর টেস্ট। তো আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো সেটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে তারপরে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন এবার আমার রেডি আমার মাশরুম পনির মশলা। এটা একটা গরমের খুব ভালো সবজি, আপনারা খেয়ে দেখতে পারেন।